ভোট দিচ্ছে এদের নাম যেন কাটা না হয়, এসআইআর প্রক্রিয়াকে যেন আরও সরলীকরণ করা হয়, আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়। কেন্দ্র সরকারের দেওয়া একটা গুরুত্বপূর্ণ কার্ড, একটা নথি, যেটা আমাদের এই অংশের মানুষের সকলের কাছে আছে। আমরা কখনো বলছি না রোহিঙ্গাদের ভোটার অধিকার দিতে হবে, আমরা কখনো বলছি না অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার অধিকার দিতে হবে। কেন্দ্র সরকার যে 6টা ধর্মের মানুষের কথা বলেছে, যাদের নাগরিকত্ব দেবার কথা বলছে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেবার যে আবেদন বড়মা বীণাপাণি ঠাকুর, কপিল ঠাকুর যার জন্য আন্দোলন করেছিলেন, প্রমোদ রঞ্জন ঠাকুর আন্দোলন করেছিলেন, মা মমতা ঠাকুর আন্দোলন করছেন, বিশেষ করে তারা সিএ করে যে 6টা ধর্মের এই 3টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা এই মানুষগুলোর সিএর মধ্যে দিয়ে তারা নাগরিকত্ব দেবার কথা বলছে, তার মধ্যে দিয়ে নাগরিকত্ব পাওয়া যাবে কি যাবে না সেটা অন্য প্রশ্ন। আমরা বলছি তোমরা যাদের নাগরিকত্ব দেবার কথা বলছো, যাদের রীতিমতো ভোট আছে, কয়েক দশক ধরে ভারতবর্ষে বসবাস করছে, তোমরা তাদের ভোটে এমএলএ হয়েছো, এমপি হয়েছো, মুখ্যমন্ত্রী হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, তাদের ভোটটা তোমরা কেটো না, তাদের প্রতি তোমরা আপনারা সকলেই জানেন বিগত দিনেও তো এসআইআর হয়েছে, সেক্ষেত্রে মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, অস্তিত্বহীন ভোটার কাটা হয়েছে। এবারও তার এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সেটা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করছে, বিগত কয়েক দশক ধরে যাদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, ইভেন 2024 সাল লোকসভা ইলেকশনও ভোট দিয়েছেন, এরা অ্যাকচুয়ালি 2003 সালে যে বিজেপি তৈরি করা কালাকানুন, সেটাকে ভিত্তি করে এরা 2002 সালকে এরা কাট আপডেট করছে এবং তাদের আমাদের সবাই সেটা না, কিন্তু অনেক অংশের মানুষ দেখুন আদিবাসী, তারা ভারতবর্ষের মূল অধিবাসী। দেখুন সিএ এমন একটা আইন, যে আইনের মধ্যে কালাকানুন করছে। না, সিএর মধ্য দিয়ে আমরা যে প্রক্রিয়া ষড়যন্ত্র, সিএর মধ্যে যে ষড়যন্ত্র রয়েছে, বড়মা বীণাপাণি ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর, মা মমতা ঠাকুর এবং দীর্ঘদিন মধ্যদের যে আন্দোলন ছিল নিঃশর্ত নাগরিকত্ব, আজকে বলছে তারা বাংলাদেশি কাগজ দিতে হবে। একদম বাংলাদেশি কাগজ চাওয়া হয়েছে, বাংলাদেশি তাকে ঘোষণা দিতে হবে। তারা ভারতবর্ষে বসবাস করছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্রধানমন্ত্রীর যে কাগজ আছে, মুখ্যমন্ত্রীর যে কাগজ আছে, সমস্ত রাজনৈতিক দলের এমএলএ এমপিদের যে কাগজ আছে, আমাদের মতো ভাই আদিবাসী রাজবংশী সকলের একই কাগজ আছে। কিন্তু তাদেরকে বলা হচ্ছে এত কাগজ থাকার পরেও তোমাকে বাংলাদেশি ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশি কাগজ দিয়ে আবেদন করতে হবে। আমরা এটা কেন করবো? আমরা এটা চাই না। আসামে যেভাবে দেওয়া হয়েছিল 1971-এর আগে আসামে এসে পড়েছে, দুটো একটা ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাম সরাসরি এনআরসি। আপনারা কমিশনকে কি জানাবেন? আমরা কমিশনকে বলবো, আপনারা বিগত দিনে যেভাবে এই নিবিড় সংযোজন করেছেন, ভোটার তালিকা, মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, অস্তিত্বহীন ভোটার, দুদেশে ভোটার, শিফটিং ভোটার, এগুলো কাটুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা বিগত কয়েক দশক ধরে ভোট দিচ্ছে, যাদের অস্তিত্ব আছে, ঠিকানা আছে, ইভেন 2024 সালে লোকসভা ইলেকশনে ভোট দিয়েছে, তাদের ভোট যাতে কোনোভাবে কাটা না যায় এবং এই অংশের মানুষের প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে, স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, সেই আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে। 24 সালে যারা ভোট দিয়েছে তারা যে সত্যিই ভোটার সেটা